মৈনাক আর গোরার সমস্ত কথা এবার আড়াল থেকে শুনে রেগে গেল এলা। এলা এবার বুঝতে পারল সমস্ত কিছুর জন্য দায়ী হলো মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরা এলাকে বলতে লাগলো, "আপনার মতো চিট প্রতারকের সাথে না আমি কিছুতেই এক ছাদের নিচে থাকতে পারবো না।" তখনই এলা বলতে লাগলো, "আপনি সবসময় আমাকে এভাবে অপমান করেন। আপনার কথায় আমি যে রোজের দিনের পর দিন কতটা কষ্ট পাচ্ছি, কতটা অত্যাচারিত হচ্ছি সেটা আপনি বুঝতে পারছেন? আপনার কি হয়েছে? ঐদিন হাসপাতালে মৈনাক স্যারকে দেখতে যাওয়ার পর থেকেই কিন্তু আপনার মধ্যে এই পরিবর্তনটা আপনি দেখতে পেয়েছি। কি হয়েছে বলুন?" গোরা তখন বলতে লাগলো, "আমি বলতে পারব না।" "কেন আমি তোমাকে সবটা বলতে যাব বলো?" "আমি কিচ্ছু বলতে পারব না।" এলা তখন বলতে লাগলো, "আপনাকে বলতে হবে। আপনি যেহেতু আমাকে বারবার এভাবে অপমান করছেন আপনাকে বলতে হবে।" গোরার তখনই মনে পড়ে যায় মৈনাকের কথাগুলি। কারণ মৈনাক বলেছিল এলা তাকে ভালোবাসার নাম করে ঠকিয়েছে। আর তখনই গোরা এলাকে বলতে লাগলো, "শুনুন, আমি আপনার সাথে আরেকটা কথাও বলতে চাই না।" তখনই সেই মুহূর্তে চলে আসে মৈনাক, তখন সেখানে চলে আসে। আর মৈনাককে দেখে গোরা তখন বলতে লাগলো, "মৈনাক তুই?" তখনই মৈনাক বলতে লাগলো, "আরে স্যার বলেছে কিছু জিনিস দেওয়ার জন্য, সেইজন্য আমি এখানে এসেছি। ও তোরা সারারাত কালকে ঘুমোসনি, তাই তোরা বুঝতে পারিসনি। বাইরে অনেক বেলা হয়ে গেছে।" এলা তখন বলতে লাগলো, "আমাদের বাড়িতে এতগুলো মানুষ থাকতে আপনি জিনিসটা এখানে নিয়ে এসেছেন? আপনি তো একবার আমাদেরকে নিচেও ডাকতে পারতেন।" তখনই গোরা বলতে লাগলো, "আমার ভুল হয়ে গেছে। আমার না উচিত ছিল নক করে আসা। আমি তো বুঝতে পারিনি, আমি হুট করে ঢুকে পড়েছি। নেক্সট টাইম থেকে আর এমন ভুল হবে না।" তখনই গোরা বলতে লাগলো, "না, না, তোর আমার ঘরে আসতে কোনো নক করতে হবে না। আমি তোকে বিশ্বাস করি। আর আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। একান্ত নিজস্ব।" এই কথা বলার সাথে, সাথে তখনই এলা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর এদিকে গোরা তখন বলতে লাগলো, "কি বলতে চাইছিস?" "ওই লোকগুলোকে না ধরা হয়েছে। ওরা সবাই ওই লোকটার কথাই বলেছে।" অন্যদিকে দেখা যায় বাড়িতে পুজোর জন্য আয়োজন করতে থাকে। এইদিকে এলা ভাবতে থাকে মৈনাকের কথা। অন্যদিকে কৃষের ব্যবহার দেখে কিন্তু খুশি হয়ে যায় এলার মা। কিন্তু মামি তখন বলতে লাগলো, "তুমি নতুন জামাই, তুমি কোনো কাজ করবে না।" এলার মা তখন বলতে লাগলো, "জামাই আমাদের সত্যি খুব ভালো, খুব অমায়িক। দেখেই বোঝা যায় যে জামাইটা কতটা ভালো।" এদিকে মামি তখন বলতে লাগলো, "তুমি তো জানো না এত সম্পত্তি থাকতেও জামাই কিভাবে বোকার মতো দিন কাটায়। সেই কথাটা নিজের ভাগটা যে নিজে বুঝে নেবে সেইটুকুও তার কোনো জ্ঞান নেই।" এদিকে এলা একা, একা দাঁড়িয়ে ভাবতে থাকে মৈনাকের কথা। আর তখনই এলার বোন সেখানে চলে আসে। এলা তার বোনকে ডেকে নিয়ে বলতে লাগলো, "আমার না ইদানিংকালে মৈনাক স্যারকে দেখে কেমন একটা সন্দেহ হচ্ছে। ওই বিয়ের দিন থেকে শুরু করে।" তখন বলতে লাগলো, "তুই কি বলতে চাইছিস?" এলা তখন বলতে লাগলো, "হ্যাঁ, ঐশীকে যদি সে ভালোবেসে বিয়ে করতে চায়, তাহলে ঐশীর বিয়েটা অ্যাক্সিডেন্টের জন্য বা এর ভাইয়ের সাথে হয়ে গেছে। তার জন্য কোনো অনুতপ্ত নেই।" তখন এই কথা বললে বোন বলতে লাগলো, "আরে কিছু, কিছু লোক আছে যেটা হয়েছে সেটা তো মেনে নেবে।" এলা তখন বলতে লাগলো, "তারপরও আমার আরো একটা ধারণা জেগে গেছে।" এদিকে গোরা তখন বলতে লাগলো, "আমি তোকে সেই কথাটা বলছি না মৈনাক। তুই আমার কাছ থেকে এত বড় সত্যিটা কেন লুকিয়ে ফেলেছিস? ঐদিন হাসপাতালে আমি তোর আর গুঞ্জনের সমস্ত কথাগুলি শুনতে পেয়েছি।" তখনই মৈনাক মনে, মনে বলতে লাগলো, "এই তো বোকা, বোকা গোরা, আমি তো ইচ্ছে করে কথাগুলি তোকে শোনানোর জন্য বড়, বড় করে বলেছি। ভালোই হয়েছে তুই শুনতে পেয়েছিস।" তখন গোরা বলতে লাগলো, "কি ব্যাপার? তুই আমার সাথে এত বড় মিথ্যেটা কেন বললি?" মৈনাক তখন বলতে লাগলো, "আমি কি মিথ্যে বলেছি? আমি কোনো মিথ্যে কথা বলিনি।" তখনই গোরা বলতে লাগলো, "তুই মিথ্যে বলিসনি? এলার সাথে তোর কিসের সম্পর্ক?" মৈনাক তখন অস্বীকার করতে থাকে আর বলতে লাগলো, "না, এলার সাথে আমার কোনো সম্পর্ক নেই।" তখন গোরা বলতে লাগলো, "শোন, তুই আমার বন্ধু। তুই আমার থেকে কথা লুকিয়ে যাবি সেটা তো হতে পারে না।" তখন মৈনাক বলতে লাগলো, "শোন গোরা, আমি যদি ওই কথাটা তোকে বলে দিতাম তাহলে তুই এলাকে বিয়ে করছিস। তাই তো আমি নিজের কষ্টটা নিজের মধ্যে চাপা রেখে চুপচাপ সবকিছু সহ্য করে নিয়েছি।" গোরা তখন বলতে লাগলো, "এই হতে পারে না। আমি কিছুতে উনার সাথে একসাথে সংসার করতে পারবো না।" এদিকে এলা তার বোনকে বলতে লাগলো, "মৈনাক এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হাতের অবস্থা, পায়ের অবস্থা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আমার না ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। আর ওইদিন মিস্টার সেনকে যারা মারতে এসেছিল তাদের কাছে না আমি একটা চিহ্ন পেয়েছি। আর সেই চিহ্নটা" তখন বলতে লাগলো, "কি?" তখন এলা তার বোনকে বলতে লাগলো, "যা ঘরে গিয়ে আমার পার্সটা নিয়ে আয় তো, ওখানে আছে।" এরপর পার্সটা নিয়ে আসলে সেখান থেকে একটা হার আর লকেট বের করে আর বলতে লাগলো, "এই দেখ।" তখনই গোরার এলার বোন বলতে লাগলো, "এই লকেটটা তো খোলা যায়।" তারপরে খুলে ওরা ২ টা ছবি দেখতে পায়। আর ছবি দুটি দেখে বলতে লাগলো, "তুই চিন্তা করিস না। ওই লোকটাকে না আমি যেকোনো প্রকারেই খুঁজে বের করব খুব শিগগিরই।" এলা তখন বলতে লাগলো, "যা করার খুব তাড়াতাড়ি করবি আর খুব সাবধানে করবি। কেউ যেন জানতে না পারে। আমার না মৈনাক স্যারের হাবভাব, মতিগতি কোনো কিছুই ভালো লাগছে না।" অন্যদিকে দেখা যায় মৈনাক বলতে লাগলো, "শোন, তুই এলাকে ভালোবাসিস। সেই কথাটা তুই একবারও আমাকে বলতে পারলি না?" মৈনাক তখন বলতে লাগলো, "শোন, তুই আমার ছোটবেলার বন্ধু। আমি আমি কি করে তোর বিয়েটা ভেঙে দেবো বল? সেইজন্য আমি আমার শত কষ্ট হলে সবকিছু মুখ বুজে সহ্য করেছি।" তখনই
গোরা বলতে লাগলো, "না, আমি তোকে আজকে কথা দিচ্ছি ওই এলার সাথে না আমার কোনো সম্পর্ক তৈরি হবে না। আমি সেটা কথা দিচ্ছি।" তখন মইনা খুশি হয়ে যায় আর মনে, মনে বলতে লাগলো, "এটাই তো আমি চাই। এটাই তোর মুখ থেকে শুনতে চেয়েছি। বাহ! এবার তো খুব ভালো হয়েছে।" তারপর গোরা বলতে লাগলো, "আগামী ৬ মাসের মধ্যে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। আমি উনাকে ৬ মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দেব। উনার সাথে আমি কিছুতেই একসাথে থাকব না। তুই চিন্তা করিস না। তোর সাথে যে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে আমি সংসার করব?" তখন মৈনাক বলতে লাগলো, "গোরা তুই ভুল করছিস। যা হয়েছে মেনে নে না। নিশ্চয়ই এলা সবকিছু ভুলে গিয়ে তোর সাথে সংসারটা করতে চাইছে?" তখনই গোরা বলতে লাগলো, "না, না এমন একজন প্রতারক বিশ্বাসঘাতকতা কারীকে আমি কিছুতে আমার জীবনসঙ্গী করতে পারব না। যে আমার বন্ধুর সাথে এত বড় বিশ্বাসঘাতকতাটা করেছে।" তখনই গোরা মৈনাক বলে উঠে, "তোর কোথাও ভুল হচ্ছে না গোরা? গোরা তুই এভাবে এলার সাথে অন্যায়টা করতে পারিস না।" এদিকে এলা বাইরে দাঁড়িয়ে সবটা শুনে ফেলে। অন্যদিকে মৈনাক তখন বলতে লাগলো, "এলা তো এসে গেছে। এলা কি আমাদের সমস্ত কথাগুলো শুনতে পেয়ে গেছে? কিছুই তো বুঝতে পারছি না।" এরপরে মৈনাক সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুরোহিত মশাই চলে এসেছে কিন্তু বাথরুমে থেকে এখনো ক্রিস বেরোয়নি। বাকিরা কেউ সেখানে স্নান করতে যেতে পারে না। আর তখন মামি বলতে লাগলো, "দাঁড়াও আমি উপরে গিয়ে দেখছি। ভাড়াটিয়ারা কেন এভাবে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে আমি গিয়ে দেখছি।" রীতিমতো মামি উপরে গিয়ে ভাড়াটিয়াদের সাথে ঝগড়া শুরু করে আর বলতে লাগলো, "কেন সকালবেলা স্নানটা সেরে ফেলতে পারোনি? এখন জামাই বাথরুমে গিয়েছে আর তোমরা এখানে হৈ হুল্লোড় সৃষ্টি করে দিয়েছ? না এটা করতে পারো না।" এই বলে অনেক কথা শোনাতে থাকে। ঐশীও তখন সেখানে চলে আসে। মামি তখন বলতে লাগলো, "শোন জামাইয়ের সাথে একদম চেঁচামেচি করবি না। জামাই বাথরুমে গিয়েছে, জামাই আগে বের হোক তারপর কথা। আর তোমাদেরকে না এবার আমি ভাড়াটা ডাবল করে দেব। তখন বুঝতে পারবে।" এই কথা বললে রেগে তখন ওনারা বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় এলা টানতে, টানতে গোরাকে নিয়ে আসে। আর এনেই বলতে লাগলো, "এবার আপনাকেও বাথরুমে যেতে হবে। পুরোহিত মশাই চলে এসেছে, পুজোতে বসতে হবে।" তখন গোরা বলতে লাগলো, "কেন? এ বাড়িতে কি আর কোনো বাথরুম নেই?" তখন বলতে লাগলো, "না আমাদের বাড়িতে একটাই।" তখন গোরা রেগে যায় আর বলতে লাগলো, "আমি এই বাথরুমে কিছুতে স্নান করতে পারব না। কারণ পাবলিক বাথরুমে না আমি ব্যবহার করতে পারব না।" তখনই এলা বলতে লাগলো, "শুনুন আমি আপনাকে একটা কথা বলি। আমাদের বাথরুমটা তেমন না। আপনি ভালো করে গিয়ে দেখুন সবকিছু ঠিকঠাক আছে। প্রতিদিন পরিষ্কার করা হয়। আপনি কেন পারবেন না?" ও বুঝতে পারছি আপনার মতো বড়লোকরা না এসব সহ্য করতে পারে না। তবে আমাদের বাড়িতে যেহেতু এসেছে মানিয়ে নিতে হবে। মামি তখন বলতে লাগলো, "শুনো ও বাবা তোমাকে একটা কথা বলি পুরোহিত মশাই চলে এসেছে। পুজো শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে নিচে পুজোতে চলে এসো। না হলে আবার পুরোহিত মশাই রেগে যাবে। আর তোমাদেরকেও আমি একটা কথা না বলে পারছি না। তোমরাও কিন্তু এবার কিন্তু ও ওর জামাইয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না।" এদিকে বলতে লাগলো, "আমি এই বাথরুমে কি করে ব্যবহার করব? আমার না একদম ভালো লাগছে না।" এলা তখন বলতে লাগলো, "শুনুন আমাদের হাতে আর একটুকুও সময় নেই।" এদিকে এলা মইনাকে সে কথাগুলি শুনে প্রচণ্ড রেগে থাকে গোরার উপরে আর বলতে লাগলো, "আপনি যাকে ভালো মানুষ বলছেন না, আপনার ছোটবেলার বন্ধু, সে যে আপনার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করছে সেটা আমি এবার প্রমাণ করে দেব। শুধু কয়টা দিনের অপেক্ষা। আমি বুঝতে পেরেছি আপনি আমার উপর এতটা অভিমান, এতটা রাগ দেখানোর পিছনে ওই মৈনাক স্যারেরই হাত। মৈনাক স্যার আর আপনাকে ভুলভাল বুঝিয়েছে।" এইদিকে গোরা গায়ে সাবান দেওয়ার পর জল পড়ছে না। আর তখনই এলা, এলা বলে চিৎকার করে। আর এলা যখন যায় তখন এলার হাত ধরে দুজনে জলের মধ্যে পড়ে যায়।